আমি নবীর অন্তরে ব্যথা লাগে। ফাতেমা, আমার হাসান হুসাইনকে কাঁদাবা না, কষ্ট দেবা না, ওরা কাঁদলে আমি নবীর অন্তরে ব্যথা লাগে রে ফাতেমা, আমি নবীর কলিজায় ব্যথা লাগে। হযরত জয়নব কাঁদতেছিলেন আর বলতেছিলেন, নানা যারা কাঁদলে তুমি নানা সহ্য করো নাই, আজকে দেখো তোমার উম্মতেরা কেমন ব্যবহার করে হুসাইনের সঙ্গে। আরে সেই দৃশ্য দেখে আকাশের পাখি, দুনিয়ার পশুরা পর্যন্ত কেঁদেছিল, কিন্তু বেঈমানদের মনে মায়া লাগে নাই। কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর রে নির্মম ইতিহাস। সত্য কিন্তু বড়ই নির্মম। সেই দিন কত কঠিন সময় তারা পার করছে বুঝেন তো, এত কঠিন সময় তারা পার করছে সেই দিন। আহা, কত কঠিন সময় তারা পার করেছিল বাজান। ঠিক এমন সময় নবীজির চাচাতো ভাই ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি কাবা ঘরের সঙ্গে আসরের নামাজ পড়ে হেলান দিয়ে বসে আছেন। ক্লান্তি তার জন্য ঘুম এসে গেল, ওনার তন্দ্রা এসে গেল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। নবীজির জুব্বা মুবারকের মধ্যে ধুলা বালি লাগানো, চুল দাড়ি মুবারক এলোমেলো। নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর দৌড়ায় দৌড়ায় মক্কার দিকে আসে। ইবনে আব্বাস বলেন, নবীজি জীবনে কোনোদিন এরকম দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এরকম দেখি নাই। আপনার হাতের মধ্যে রক্ত কেন, গায়ে ধুলাবালি কেন, চুল দাড়ি মোবারক এলোমেলো কেন, ধুলাবালি লাগানো কেন? নবীজি আপনার হাতের মধ্যে রক্ত কেন, আপনি দৌড়ান কেন আর কাঁদেন কেন? নবীজি ডেকে বললেন, ইবনে আব্বাস রে, আব্দুল্লাহ মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশেই ছিলাম, তার রক্তগুলি আমার হাতের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি। আব্দুল্লাহ মক্কায় খবর দাও, হুসাইন আর নাই, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন আর নাই। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যাই রে বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানায়। জয়নাল আবদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। নবীজি ডেকে বলে, আব্দুল্লাহ আমি কারবালায় ছিলাম, তার শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম, তার রক্তগুলি নবী আল্লাহর দরবারে যাই, তার মানে বোঝা গেল নবী আছে। কথা কোন ঠিক না বেঠে? আওলাদে রাসূল
সেদিন মাত্র ৭২ জন পুরুষ সঙ্গী নিয়ে কারবালায় উপস্থিত হলো। বারবার বলেছে, হুজুর কারবালার ওয়াজ শোনাবেন, যদিও আলোচনাটা অনেক বড় জটিল, কারণ যতবার এই ঘটনা পড়েছি আমি কিতাবে ততবার চোখের পানি ফেলেছি। কি কঠিন দিন ছিল সেই দিন ইমামে মাকামদের জন্য। আওলাদে রাসূল ৯ মুহররম রাত, খুব কঠিন সময় তার পার হচ্ছে। ১০ই মুহররম দিন ফজরের নামাজের পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সাথীদেরকে বললেন, চিরদিনের বিদায় নিয়ে আসো। মনে রাখবে আজকে জীবনের শেষ দিন, আমাদের জীবনে আর কোনো দিন আসবে না গো। সূর্যের উদয় কোনোদিন আমাদের জীবনে আর হবে না। ও মুসলমান, সবাই আপনজনদের কাছ থেকে চিরবিদায় নিল। বুঝতেই তো পারছেন সে সময়টা কত কঠিন ছিল। হাহারে, বিদায় নিয়ে আসার পরে প্রচন্ড জিহাদ শুরু হয়ে গেল দস্তে কারবালায়। অনেক বড় লম্বা ওয়াজ করতে গেলে দিনের পর দিন, রাতের পর রাত পার হয়ে যাবে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড যুদ্ধে সেনাপতি আমর, যিনি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাসকে পরিচয় দিয়ে যায় নবীর ১০ জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। প্রথম নম্বরে আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবায়ের ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবায়ের ফিল জান্নাতি। এই ১০ জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাত পেয়েছিলেন। আমাদের দেশে একদল আছে শিয়া। কি আছে? একদল আছে শিয়া। শিয়াদের আকীদা হলো আবু বকর, ওমর, উসমান ৩ জন তারা গাদ্দার। হ্যাঁ, আসতে বলেন কেন, জোরে বলেন। ৩ জন তারা গাদ্দারি কইরা আলীর খেলাফত না দিয়া আবু বকর খেলাফতে বইছে, ওমর খেলাফতে বইছে, উসমান খেলাফতে বইছে। তারা আলীর সাথে গাদ্দারি করেছে, এটা শিয়াদের বক্তব্য। আচ্ছা আপনারা বলেন, নবী বলেন আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, নবী সত্য না শিয়া সত্য? নবী সত্য না শিয়া সত্য? নবী বলেন আমার আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি। শিয়ারা বলে তারা গাদ্দার। অতএব বুঝতে পারে শিয়ারা হয়ে জমিনের গিরগিটি। আসতে বলেন কেন, জোরে বলেন। ওরাও গিরগিটি, ওরাও গিরগিটি, আর এক প্রকারের গিরগিটি বেরোতেছে। এরা ভাব ধরে আমরা আহলে বাইতকে খুব ভালোবাসি, কিন্তু মূলত না। আহলে বাইতকে যারা ভালোবাসে তারা আহলে বাইতের নামে মাদ্রাসা বানায়, মাহফিল দিয়ে সাজাইয়া, ওয়াজ শোনাইয়া চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করে, সাদকা করে। কি কথা বলেন, ঠিক কিনা? রোজা রাখে, এগুলো হলো ভালোবাসা। হ্যাঁ, নবীর উম্মত খুবই মনোযোগ দেন। এই জন্য বললাম, কারণ মুহররম শিয়াটাও চিনার আমাদের দরকার। আমরা সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা সাহাবীদেরকেও সম্মান করি, আহলে বায়াতকে আমরা ঈমান মনে করি, কলিজার টুকরা মনে করি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, হযরতে এই ১০ জন সাহাবীর একজন সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি কারবালার ২২,০০০ সৈন্যের প্রধান সেনাপতি। আজ কল্পনা করতে পারবেন এমন একজন সাহাবীর বেটা। যদিও সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তখন জিন্দা ছিলেন না। যদি জিন্দা থাকতেন
অবশ্যই ছেলের বিরুদ্ধে সেই দিন তিনি তলোয়ার চালাইতেন, কারণ কলিজা দিয়ে নবীকে তারা ভালোবেসে গেছে। বড় আফসোস হলো সত্য, তার উদরে তার বংশে একটা সন্তান, একটা কুসন্তান দুনিয়াতে আসলো, তার নাম আমর বিন সাদ। ইমামে মাকামের সামনে দাঁড়ানো 22,000 সৈন্যের সেনাপতিত্ব নিয়ে ক্ষমতার টাকার জন্যে সেই দিন সে ইমান বিক্রি করে দিল মুসলমান। তার মানে বোঝা গেল আগের জমানাও টাকার কাছে ইমান বিক্রি হতো, ক্ষমতার কাছে ইমান বিক্রি হতো, আজকেও টাকা এবং ক্ষমতার কাছে ইমান বিক্রি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিরা নবী ভালোবাসি, আহলে বায়াত ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি, ওলিদেরকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? টাকার কাছে ইমান বিক্রি করা যাবে? যাবে? যে মাটির উপরে বসে আছেন আগামীকাল এই মাটির নিচে ঘর হবে, এটাই চিরবাস্তবতা। যে মাটির উপরে বসা এই মাটির নিচে ঘর হবে, এই মাটির নিচে চলে যাওয়া লাগবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। নাসিরনগরবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে শহীদ হতে হতে পরিবারের অধিক লোক শহীদ হয়ে গেল, আপনজন বন্ধুবর্গ যারা আসছিল তারাও শহীদ হয়ে গেল। আহা, ইমাম কাসেম হযরত ইমাম হাসানের বড় সন্তান, তিনি আসছে, বললেন চাচা যান বিদায় আমারে দেন, আমার দাদা জানকে বেঈমানরা শহীদ করেছে, আমার আব্বা হুজুরকে বিষ প্রয়োগের মাধ্যমে মদিনাতুল মুনওয়ারায় তারা শহীদ করে দিয়েছে। দাওয়াত করেছে আপনাকে এই জমিনে এনে কারবালা পর্যন্ত আনছে শহীদ করার জন্য। আমি যতক্ষণ জিন্দা থাকবো আমি চাই না আমার চোখের সামনে আমার এতিম চাচার এইভাবে মারুন। বিদায় দেন। হযরত ইমাম হুসাইন কেঁদে ফেললেন, বাবা মাত্র 1 মাস আগে তোমার সঙ্গে সকিনার শাদী হয়েছে, মেহেদির দাগ এখনো তোমার হাত থেকে মুছে যায় নাই। আমার ভাইজানের বড় ইচ্ছা, ইমাম কাসেম ছিলেন ইমাম হাসানের সন্তান, সাকিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কন্যা। ইমাম হাসানের ওসিয়ত ছিল, রে ও আমার ইমাম হুসাইন, সাকিনার সঙ্গে আমার কাসেমের বিয়ে দিয়ে দিবি। আমার ঘরে আমি আমার মা সাকিনারে আমি পুত্রবধূ হিসেবে আমি দেখতে চাই। ভাইয়ের ইচ্ছা পূরণ করেছিলেন তিনি, মেহেদির দাগ তখনও মুছে নাই। কাসিম তুমি যাও, মায়ের খেদমত তুমি করো। ইমাম কাসিম বলে, না, আমার কত সাথীর এই ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে আছে, বিদায় দেন গো চাচা, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। চাচা হুজুর, হাসরের মাঠে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, জান্নাতের ভিতরে আপনার নানা রাহমাতুল লিল আলামিনের বারগাহে সাক্ষাৎ হবে। ইমাম হুসাইন বললেন, যাও তুমি আগে চলো, আমি তোমার পিছে আসতেছি। আহা, শহীদ হয়ে গেলেন ইমাম কাসিম। অনেক বড় লম্বা ওয়াজ। আলী আকবর আসলেন, শহীদ হয়ে গেল। আলী আসগর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট পানির জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তাকেও শহীদ করা হলো। হযরত ইমাম হুসেন ছোট্ট সন্তানকে বুকে করে নিয়ে গেছে। ওরে ইয়াজিদের দল, কত পানি ফরাত নদী দিয়ে প্রবাহিত হয় রে। আজকে 3 দিন 3 রাত হলো আমার শিবিরে কোনো পানি নাই। দিবি একটু পানি, দিবি রে একটু পানি। যদি মনে করো ওই পানি আমি পান করব, তাহলে আমার ছোট্ট শিশু বাচ্চাটাকে নিয়ে যাও, পানি পান করায় নিয়ে আসো।
বেঈমানদের মনের মধ্যে সেই দিন মায়া লাগে না। ইমাম হুসাইন দূর থেকে বেঈমান ডাক দিছে, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমারে পান করাইব। একটা তীর ছুঁড়ে মারা হলো, তীর বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট আলী আসগরের কলিজা বিদীর্ণ হলো, রক্তগুলি গলগল করে পড়তেছে। ছোট্ট শিশুটাকে নিয়ে যা হলো তাবুর পাশে। ইমাম হুসেন ডাক দিছি, বিবিরে আয় আয়, আমি আমার আসগরকে এমন পানি পান করাইছি কোনদিন আর পানির জন্য তোমাকে বিরক্ত করবে না, কোনদিন পানির জন্য তোমার আর কষ্ট দেবে না রে বিবি। আসো, আমি আমার আসগরকে পানি পান করেছি, এমন পানি পান করেছি তোমাকে আর কোনদিন কষ্ট দেবে না রে বিবি। আমার আসগরকে আমার নানা এতক্ষণে হাউজে কাউসারের পানি পান করে কলিজা আমার আসগরের ঠান্ডা বানাইছে। আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালারো মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ কোলে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফুটা পানি দিল না, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালারো মাতম জারি। ইমাম জয়নুল আবেদিন ডেকে বললেন, দুনিয়ার মানুষে একমাত্র বেঁচে যাওয়া পুরুষ সাক্ষী ছিলাম আমি। কারবালার বাস্তব চিত্রগুলি আমি নিজ চোখে দেখেছি গো হে দুনিয়ার মানুষ। আমার আব্বা জান আসলেন, আমি অসুস্থ ছিলাম, আমার ফুফু আম্মা উম্মে কুলসুমের কোল মোবারকের মধ্যে মাথা ঠেকে আমি শুয়েছিলাম। আমি অসুস্থ, বসতে পারি না, লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইতে চাইলাম। আব্বাজান বড় ভাই কাসেম আর আলী আকবর শহীদ হয়েছে, ছোট আসগরকেও পানি দেয় নাই, বিহনে তীর মেরে হত্যা করেছে। আমাকেও একটু সুযোগ দেন, ওই কারবালা আমি শাহাদাতের পেয়ালা নিয়ে আসি। আব্বাজান আমাকে চুমু খাইলেন, আদর করলেন, বুকে জড়িয়ে ধরলেন, ডেকে বললেন, রে আলী আসগর জয়নুল আবেদিন তোমাকে রেখে যাচ্ছি নানার উম্মতের জন্য রে জয়নুল আবেদিন। জয়নুল রেখে যাচ্ছি নানার উম্মতের জন্য, তোমাকে জিহাদে যেতে হবে না, আমি যাচ্ছি ময়দানে বাতিলের বিরুদ্ধে জিহাদ করার জন্য রে আলী জয়নুল আবেদিন। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তাবুর ভিতরে চলে গেলেন। যায়েনব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন, আপন ছোট বোন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দুইটা সন্তান আল্লাহ দিয়েছিলেন, মেয়ে সন্তান। একটা সন্তান যায়েনব, আরেকটা সন্তান উম্মে কুলসুম। আমার নবীজির দুইজন কন্যা যায়েনব এবং উম্মে কুলসুম, তারা হযরত উসমান গনির সঙ্গে নবী তাদের বিয়ে দিয়েছিলেন। নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় নবীজির সব কয়টা সন্তান ইন্তেকাল করলো, কিন্তু হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা একা বেঁচে ছিলেন। আর ফাতেমার গর্ভে আল্লাহ পাক 5টা সন্তান দিয়েছিলেন। এই জন্য নবীজি ফাতেমাকে খুব ভালোবাসতেন আর আদর করতেন।
খাইলে না খাইয়া ফাতেমার জন্য খোঁজ খবর রাখতেন। ঘরে খাবার রান্না হলে ফাতেমার বাড়িতে খাবার পাঠাইতেন, ফাতেমার ঘরে খাবার রান্না হলে নবীর জন্য পাঠাইতেন। আদরের মেয়ে ছিল আমার নবীর ফাতিমা। দুটি মেয়ে সন্তান আপন বোনের নামে নাম রেখেছিলেন। আপন বোন ছিল জয়নব আর উম্মে কুলসুম। বোনেরা মারা গেছিল, বোনদেরকে খুব ভালোবাসতেন ফাতেমা, ফাতেমারও তারা খুব ভালোবাসত। এই জন্য বোনদের স্মৃতি রক্ষা করার জন্য নিজের দুইটা কন্যার নাম বোনদের নামে নাম রাখা হয়েছিল। হযরত জয়নবকে ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, ডেকে বললেন, রে জয়নব, আমার নানার দেওয়া সবুজ পাগড়ি খানা আমারে দাও গো। নানার দেওয়া সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্ম লোহার পোশাক যেটাতে যুদ্ধ করা হতো এটা গায়ে লাগাইলেন। বাবার দেওয়া জুলফিকার তলোয়ার হাতে নিলেন। আহা, জয়নবকে বললেন, জয়নব রে বিদায় দাও, আর কোনোদিন দেখা হবে না রে জয়নব। জান্নাতে নানাজির সঙ্গে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। হযরত জয়নব ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকিয়ে তিনি কাঁদতেছিলেন। জয়নব রাদিয়াল্লাহু আনহা, ভাইজান বাবা শহীদ হয়েছে, বাবার আগে মা দুনিয়ার থেকে চলে গেছে। বড় ভাই ছিল, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আপনাকে ওরা ডেকেছে এই ময়দানে শহীদ করে দেওয়ার জন্য। আমার 5টা সন্তান এই কারবালায় শহীদ হয়ে আছে। আমার স্বামী এই ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে আছে। আমার পরিবারের মধ্যে আমি ছাড়া আর কেউ দুনিয়াতে বেঁচে নাই। কল্পনা করতে পারবে কত কঠিন ত্যাগ তাদের জীবনে ছিল, কত বড় ধৈর্য তাদের জীবনে ছিল। আল্লাহ বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ডেকে বললেন, ইমানদার জীবন নাশ করে, শস্য শ্যামল নষ্ট করে, খরা অতিবৃষ্টি, সাইক্লোন আর ঝড় তুফান আর বন্যা দিয়ে ফসলের ক্ষতি করে তোমাদের জীবনগুলি কেড়ে নিয়ে তোমাদেরকে ভয় দেখাইয়া আমি আল্লাহ পরীক্ষা করব। আমার হাবিব উম্মতের মধ্যে তাদেরকে বলেন যারা এই সময় সবর করবে। ওয়াবাশশিরিস সাবিরিন, আমি মালিকের পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ, একটা জান্নাত। না হয় না, আরো জোরে বলুন জান্নাতের সুসংবাদের সময় যারা সবর করে তাদের জন্য সুসংবাদ। ইমাম হুসাইন ছিলেন এই আয়াতের বাস্তব প্রমাণ, নবী পরিবার ছিল এই আয়াতের একবারে বাস্তব প্রমাণ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার, সালাত এবং সবরের মাধ্যমে তোমরা আমার সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সাথে থাকি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আল্লাহ সবরকারীদের সাথে থাকি। কোরআনের আয়াতের দিকে যদি তাকান তো ইমাম পরিবারের একবার বাস্তব। এই জন্য আল্লাহ নবী ইন্তেকাল হওয়ার আগে উম্মতকে বলেন, উম্মতরে 3টা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ, 2 নম্বর আমি নবীর সুন্নাহ, 3 নম্বর ওয়া ইত্রাতু আহলি বাইত ওয়া ইত্রাতি আহলু বাইত, 3 নম্বর আমি নবীর আহলে বাইত রাখলাম।
সুন্নাহ রেখে গেলাম, কোরআন রেখে গেলাম। তিনটা বস্তু যদি দাঁত দিয়ে কামড় দিয়ে আঁকড়ে ধরে রাখতে পারো, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো জাহান্নামী হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কোরআন রাখছি, সুন্নাহ রেখেছি, আমি নবীর আহলে বায়াত রাখছি। এই জন্য হযরত আলীকে ভালোবেসে একদল জাহান্নামে যাবে, আবার দুশমনি করেও একদল জাহান্নামে যাবে। একদল ভালোবাসতে বাসতে তারা আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, আলীকে নবীর উপরে উঠাই দিবে। কয়দিন আগে এক নাফরমান বলতেছে আলীর বেলায়েত না হলে নবীর রিসালাত হইতো না। চিন্তা করেন কত বড় খাটাইস, তার সিরা কোথায়, জুতা দিয়ে পিটাইলেও হক আদায় হয় না। এক কথা বলেন না, জোরে বলেন। হযরত আলী যদি আজকে জিন্দা থাকতেন তো জুতা মেরে পিটিয়ে একবার সুজা করে দিতেন। কত বড় নাফরমান চিন্তা করতে বসছে। আল্লাহর নবীর জন্য বলতেন আলী তোমাকে একদল ভালোবাসতে বাসতে এত পরিমাণে গুমরাহ হবে যারা জাহান্নামে চলে যাবে, আর একদল তোমার বিরুদ্ধে লেগে তোমার সাথে দুশমনি করে আর একদল জাহান্নামে চলে যাবে। জান্নাতি ওই দল থাকবে যারা তোমাকেও ভালোবাসবে, আমি নবীর আহলে বায়াতকে ভালোবাসবে, কিন্তু মাত্রাতিরিক্ত করবে না। তারা শরীয়তের সীমার মধ্যে থাকবে। সেই জামাতের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দাবাদ। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবার কাছ থেকে বিদায় নিয়ে কারবালায় চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হলো। প্রচন্ড যুদ্ধে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহে 133টি তীর ওনার শরীর মোবারককে ঝাঁঝরা করে দিল। কল্পনা করতে পারবেন 3 দিনের পিপাসা, চোখের সামনে সন্তান শহীদ হয়েছে, 3 দিন ধরে না খাওয়া। একজন ইমাম বীর মুজাহিদ, কলিজার মধ্যে কি পরিমাণে আল্লাহর প্রতি মহাব্বত ও আল্লাহর নবীর প্রতি ভালোবাসা থাকলে জিহাদের ময়দানে 133টা তীর ওনার পুরা শরীরটাকে ঝাঁঝরা করেছিল। 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরকে ঝাঁঝরা করলো। 21টা বর্ষার আঘাত ওনার শরীরের মধ্যে ছিল। একটা তীর শেষ সময় কপাল বরাবর লেগে একবারে মগজের মধ্যে ঢুকে গেল। এই বেলা আর ইমাম হুসাইন সহ্য করতে পারেন নাই, পড়ে গেলেন দুলদুলের উপর থেকে পড়ে গেলেন। সীমার বুকের মধ্যে চড়ে বসছে। সীমার ছিল কালো, কিন্তু রোগ ছিল তার শ্বেত রোগ, জায়গায় জায়গায় সাদা ফেতফেতা ছিল। বুকের মধ্যে যখন চেপে ধরছে, ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন সীমার রে, আমি তোমার চিনছি। 50 বছর আগে আমার নানা স্বপ্ন দেখে বলেছিলেন হুসাইন, আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। নবীদের স্বপ্ন ওহী, আমার নবীর স্বপ্ন ছিল ওহী। আল্লাহ জানাইল, ও আমার হাবিব, আপনার হুসাইনকে একটা কালো ডোরা কাটা কুত্তায় তারে শহীদ করে দিবে। এই কুকুরের নাম ছিল সীমা। এই কুকুরের নাম সীমার, জাহান্নামের কুকুর। যদিও কালমা পড়ছে কিন্তু জাহান্নামী। কথা কোন ঠিক কি? ওর কালেমা ওকে জান্নাতে নেয় নাই, ওর দাড়ি ওকে জান্নাতে নেয় নাই, ওর পাগড়ি ওকে জান্নাতে নেয় নাই, ওই নামাজ ওকে জান্নাতে নেয় নাই, ওর রোজা ওকে জান্নাতে নেয় নাই, ওর হজ ওকে জান্নাতে নেয় নাই, ওর সাদকা ওকে জান্নাতে নেয় নাই, ওর ইবাদত ওকে জান্নাতে নেয় নাই। কারণ
জন্য আওলাদের রাসূলের গলায় ছুরি চালিয়েছিল, সেজন্য ছিল জাহান্নামের কুকুর। নবীজি 50 বছর আগে বলেছে কুকুর। হায় হায়, আজকে যারা ইয়াজিদের পক্ষ নিয়ে কথা বলে ওরাই হলো বর্তমান জমানার ইয়াজিদের দালাল, ওরাই গিরগিটির দল, ইহুদিদের দালাল। আমাদের ঈমান চুরি করার জন্য ওরা আসছে, কথা কন ঠিক কিনা? সবচেয়ে মুসলমান ওরা নামে মুসলমান, সবচেয়ে মুসলমান ওরা নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। নাসিরনগরবাসী হাজরাতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, সীমার জানি তুই আমাকে শহীদ করে দিবি রে সীমার, আমাকে একটু সময় দিবি, আমি 2 রাকাত নামাজ পড়ে নিব। সুবহানাল্লাহ কি বলেন? আরো জোরে বলেন। 2 রাকাত নামাজ পড়বে ইমাম হুসাইন, শাহাদাতের আগে নামাজ ছাড়ে নাই। ও নবীর উম্মত তোমার হলো কি? ও নবীর উম্মত তোমার হলো কি? তুমি নামাজ ছেড়ে দাও, হলো কি তোমার? যদি বলেন হুসেনকে ভালোবাসি, তাহলে আজকে থেকে নামাজ ছাড়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে আরো জোরে বলেন ঠিক। নিয়ত আছে, আসেনি না? আওয়াজে বোঝা যায় না? আওয়াজে বোঝা যায় একটু গুজা মিল আছে, বাও ভালো না। জোরে বলেন নিয়ত আছে, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। হুসাইনকে যদি ভালোবাসেন নামাজ ছাড়া যাবে না। ও দেখবেন ইরানে ওই পুরান ঢাকা আমাদের বাংলাদেশে একদল আছে, শরীরের ভিতরে ছুরি দিয়ে খালি কাটতে থাকে 10 মুহররম আসলে। না বেজার হয় না, কিন্তু যদি আপনাদের এখানে থাকে তো বেজার হয়, বেজার হওয়ার কিছু নেই, কাটেন। শাহাদাতের সময় ইমাম হুসেইন নামাজ ছাড়ে নাই। শরীর কেটে তুমি বুঝাবার চাও কি? কি কথা কর না? শরীর কেটে তুমি বুঝাবার চাও কি? তুমি বুঝাও যে তুমি ভালোবাসো, আমরা সুন্নিরা ভালোবাসি না। তুমি বুঝাও যে তুমি আওলাদের রাসূলকে ভালোবাসো, আমরা আর ভালোবাসি না। আমরা ভালোবাসি বিদায় হুসাইনের নামে বড় বড় মাদ্রাসা করি, কি কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু মুফতি সানাউল্লাহ চারাগি ভাই, ওনার তত্ত্বাবধানে 2 জন একটা মাদ্রাসা আমরা করেছি, আহলে বায়াত মাদ্রাসা নাম দিয়েছি। মারহাবা কোন। ভৈরবের পরে নীলকুঠিতে আহলে বায়াত মাদ্রাসা নাম দিয়েছি আমরা। আহলে বায়াত মানে কি জানেননি? আহলে বায়াত নবীর পরিবার। নবীর পরিবারে কারা? নবীর পরিবারে খালি হাসান, হুসাইন, ফাতেমা, এই হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, শুধু এই 7 জনই না। কি এবার বুঝাই? যদি এই 5 জনকে খালি আহলে বায়াত মনে করেন, তাহলে নবীজির তো আরো সন্তান ছিল, 3টা ছেলে আরো 2টা মেয়ে। কি কথা কন না কা? 3টে ছেলে ছিল, আরো 2টা মেয়ে ফাতেমা ছাড়া। কুলসুম আর জয়নব তারা তো আহলে বায়াত। নবীর 3টে বেটা আহলে বায়াত। নবীর স্ত্রীরা নবীর ঘরে ছিল, তারাও আহলে বায়াত। নবীর চাচা আব্বাস, সিনিও আহলে বায়াত। আব্বাসের ছেলেরা আহলে বায়াত। হামজা রাদিয়াল্লাহু আনহু আহলে বায়াত। হামজা রাদিয়াল্লাহু আনহু ছেলেরা আহলে বায়াত। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই ব্রাদার তারাও আহলে বায়াত। মারহাবা কোন। उसका আহলে বায়াত চিনে দিয়েছে। খালি 5 জনই আহলে বায়াত, এরা 5 জন খাস। আল্লাহ কোরআন কর্তৃক তাদেরকে আল্লাহ পবিত্র করছেন, কারণ তখন তারা দুনিয়াতে ছিলেন, বাকিরা ছিলেন না।
যদি হযরত রুকাইয়া, হযরত জায়নাব, কুলসুম এরা যদি দুনিয়াতে থাকতেন তো নবীজি তাদেরকেও ডেকে এনে চাদরের নিচে নিয়ে বলতেন, আল্লাহ এরাও আমার আহলে বায়াত। তারা দুনিয়াতে ছিলেন না। প্রিয় মুহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হযরতে আলী, ফাতেমা, হাসান, হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আহলে বায়াত, বাকিরাও আহলে বায়াত। আল্লাহ আমাদেরকে আহলে বায়াত বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। বন্ধু, হযরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, সীমার নামাজের জন্য একটু সময় দিয়ে আমি নামাজ পড়ে নেই। জীবনের শেষ সময় আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। আল্লাহ তখনও নামাজ ভুলেন নাই, নামাজ ছাড়েন নাই। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে ঈমানদার সাহায্য চাও। তার মানে বোঝা গেল কোরআনের আয়াতের দিকে যদি তাকান, সম্পূর্ণ আয়াতের আমল যিনি করে গেছেন তিনি ইমাম হুসাইন। কথা কোন ঠিক কিনা বেঠে? তখনও নামাজে, তখনও ধৈর্যের কঠিন পাহাড় ছিলেন তিনি। কোরআন থেকে বোঝা যায়। আওলাদে রাসূলকে শহীদ করা হলো, দেহ থেকে মাথা আলাদা করা হলো, দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দেওয়া হলো। দেহ থেকে মাথা আলাদা করার পরে ওই বেঈমানের দল, ওই বেঈমানের মুনাফিকের দলেরা মাথা মুবারক, মাথায় মুবারক বর্ষার আগার মধ্যে বিধাইয়া সারা ময়দানে তারা আনন্দ করতেছিল। বুঝতে পারতেছেন কি নির্মম ইতিহাস, কি নির্মম সত্য। আওলাদে রাসূলের মাথা মুবারক বর্ষার আগায় বিধাইয়া ঝুলাইয়া তারা সারা ময়দানে আনন্দ মিছিল করতেছে। আহা, সেই দিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক নিথর ভাবে কারবালায় পড়ে আছে। ওরা বর্মটা খুলে নিল, জুব্বাও খুলে নিয়ে গেল। খালি গায়ে আওলাদে রাসূলের দেহ মুবারক ধুলা বালির মধ্যে ফেলাইয়া ৭০টা ঘোড়া তারা সিরিয়াল করল। ওই ঘোড়ার পিঠে ৭০ জন সুয়ারি চড়িয়া ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারকের উপরে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে শরীর মুবারক থেকে গোশতগুলি খসে খসে পড়তেছিল। আহা, এই দৃশ্যটা কে সহ্য করতে পারে বলে কলিজার টুকরা বোন জয়নব রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে না পেরে দৌড়াইয়া ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায়া নবীকে ডাকতেছিল। আল্লাহ নবীকে ডাকতেছিল আর কাঁদতেছিল, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইহি। নানা জান, দেখেন আপনার হুসাইনের সঙ্গে আপনার উম্মত কেমন আচরণ করে। ও নানা, যাদের গায়ে মাছি মশা বসতে দাও নাই, যারা কান্না করলে তুমি নামাজ সহ্য করতে পারো না। হযরত ইমাম হুসেন কাঁদলে, নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে হুজরা মুবারক থেকে আওয়াজ পাইলে নবীজি ছটফট করে দৌড়ায় চলে আসতেন, ফাতেমাকে রাগারাগি করতেন। ফাতেমাকে ধমক দিয়ে বলতেন, ফাতেমা রে, ওদেরকে কান্না করাও, তুমি কি জানো না আমার হাসান হুসেন কাঁদলে আমি নবীর অন্তরে ব্যথা লাগে। আমার হাসান হুসেন কাঁদলে আমি নবীর অন্তরে ব্যথা লাগে। ফাতেমা, আমার হাসান হুসেন কান্দাবা না, কষ্ট দেবা না, ওরা কাঁদলে আমি নবীর অন্তরে ব্যথা লাগে রে ফাতেমা, আমি নবীর কলিজায় ব্যথা লাগে। হযরত জয়নব কাঁদতেছিলেন আর বলতেছিলেন, নানা যারা কাঁদলে তুমি নানা সহ্য করো নাই, আজকে দেখো তোমার উম্মতেরা কেমন ব্যবহার করে হুসাইনের সঙ্গে। আরে সেই দৃশ্য দেখে আকাশের পাখি, দুনিয়ার পশু
বন্ধুরা পর্যন্ত কেঁদেছিল, কিন্তু বেঈমানদের মনে মায়া লাগে না। কি নিষ্ঠুর রে নির্মম ইতিহাস। সত্য কিন্তু বড়ই নির্মম। সেই দিন কত কঠিন সময় তারা পার করছে বুঝেন তো, এত কঠিন সময় তারা পার করছে সেই দিন। আহা, কত কঠিন সময় তারা পার করেছিল বাজান। ঠিক এমন সময় নবীজির চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি কাবা ঘরের সঙ্গে আসরের নামাজ পড়ে হেলান দিয়ে বসে আছেন। ক্লান্তিতার জন্য ঘুম এসে গেল, ওনার তন্দ্রা এসে গেল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। নবীজির জুব্বা মুবারকের মধ্যে ধুলা বালি লাগানো, চুল দাড়ি মুবারক এলোমেলো। নবীজি চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আর দৌড়ায় দৌড়ায় মক্কার দিকে আসে। ইবনে আব্বাস বলেন, নবীজি জীবনে কোনোদিন এরকম দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এরকম দেখি নাই। আপনার হাতের মধ্যে রক্ত কেন? গায়ে ধুলাবালি কেন? চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? ধুলাবালি লাগানো কেন? নবীজি আপনার হাতের মধ্যে রক্ত কেন? আপনি দৌড়ান কেন আর কাঁদেন কেন? নবীজি ডেকে বললেন, ইবনে আব্বাস রে, আব্দুল্লাহ, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই। আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশেই ছিলাম, তার রক্তগুলি আমার হাতের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি। আব্দুল্লাহ, মক্কায় খবর দাও, হুসাইন আর নাই। আমার হুসাইন আর নাই, আমার হুসাইন আর নাই। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যাই রে, বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা। জয়নাল আবদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানায়। জয়নাল আবদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে, বলিতে সেই ঘটনা। নবীজি রেখে বলে, আব্দুল্লাহ, আমি কারবালায় ছিলাম, তার শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। তার রক্তগুলি নেবে আল্লাহর দরবারে যাই, তার মানে বোঝা গেল নবী আছে। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ, সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা ময়দানে কারবালায় যেভাবে ইচ্ছা সেভাবে অপদস্থ করল, অপমান করল, কষ্ট দিল, ব্যথা দিল। এরপরে তারা কি করলো জানেন? তারা জানাজা পড়ল। কাদের জানাজা? ইয়াজিদের সৈন্যরা যেগুলি মরছিল, জাহান্নামের কুকুর, ওদের জানাজা পড়ল। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো? অ্যাটেনশন, অন্যদিকে মনোযোগ দিবেন না, কথা খুব
তারা সব কয়টা গিরগিটির দল। আসতে বলবেন না, জোরে বলবেন। সব কয়টা কি? কার দুশ্মন? জোরে কোন, কার দুশ্মন? আরে রসুলের দুশ্মন তো আল্লাহর দুশ্মন। দুশ্মন কার? আল্লাহর দুশ্মন মরছে, জানাজা পড়াইতেছে আল্লাহর দুশ্মনের আরেক দলে। শয়তানে আসে, শয়তানে আসে, দূরে সর্বনাশ। তোদের মতো শয়তান পৃথিবীতে কেউ হইতে পারে না। আমি আর কি শয়তান? আমার চাইতে তোরা বড় শয়তান। তোরা আহলে বাইতকে কুরবানি করলি, জবাই দিলি, 3 দিন না খাওয়াই রাখলি, পানির কষ্ট দিলি, বাচ্চাদেরকে শহীদ করলি, নির্মম ভাবে তার শরীর, পৈশাচিক ভাবে তার ঘোড়া দামড়ায় শরীরটাকে খণ্ড বিখণ্ড করলি। তারপর তোদের যেটি মরছে এটির উপর জানাজাও করি। তোদের জবানে আল্লাহু আকবার আছে, কালেমাও আছে, দোয়াও আছে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দিবেন। ওরা যে জানাজা পড়ছে, জানাজা কি উত্তরমুখী পড়ছিল? কেবলার দিকেই পড়ছিল? জানাজা বলার সময় তখন আল্লাহু আকবার বলেছিল না অন্য কিছু বলছে? আল্লাহু আকবারই বলছে। ওযু করেই জানাজা পড়ছে। জানাজার যে দোয়া নিয়ম কানুন আছে এটা করি ওরা জানাজা পড়ছে। তার মানে বোঝা গেল ওরা মুসলমান। কালমা পড়নে বলা, কোরআন পড়নে বলা, দোয়া পড়নে বলা, কিন্তু জান্নাত হয় নাই। কারণ আওলাদে রাসূলের বিরুদ্ধে যখন অস্ত্র ধরেছে তখন ওরা গিরগিটির দল। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান হতে হলে, প্রকৃত দ্বীন বুঝতে হলে, ঈমান বুঝতে হলে আউলিয়া কেরামের মজলিসে বুঝতে হবে। এখান থেকে বোঝা যায় সচ্চে মুসলমান তারা নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান, 1000 বছর যদি ওদের জানাজা হয় জান্নাত নসিব হবে না ওদের। কারণ ওরা মরেছে বেঈমানি করতে এসে। বেঈমানরা তার জানাজা পড়ল, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ তার পরিবারের এবং বন্ধুবর্গ, শুভাকাঙ্ক্ষী শহীদ যারা ওই ময়দানে ঘুমাইছে, শুহাদায়ে কারবালা, তাদের কারো জানাজা ওরা পড়ে নাই। আচ্ছা, আপনারা বলেন তো, ইমাম হুসাইনের ডানে বামে পিছনে থেকে যারা যুদ্ধ করে করে ক্লান্ত শ্রান্ত হয়ে পানির তৃষ্ণা বুকে নিয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে মর্মান্তিক মৃত্যুকে বরণ করে নিয়ে তাজা রক্তগুলি জমিনে যারা ঢেলে দিয়ে শহীদ হয়েছিল, কোটি মানুষও যদি তাদের জানাজা না পড়ে, তারা খোদাই প্রদত্ত ভাবে আল্লাহর দরবারে তারা জান্নাতি জান্নাতি রাসূলের সাথে জান্নাতি। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাত হুব্বে রাসূলের মুহাব্বতে, নবীর মুহাব্বতের জন্য রাসূলের পক্ষ জান্নাত। হ্যাঁ, বরিশালের নাসিরনগর নগরবাসী সবার জানাজা পড়ে সেই জাহান্নামীদের তাদের কাফন দাফন করল। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা কি করলো জানেননি? আওলাদে রাসূলের দেহ মুবারক তারা আনলো, মাটি খনন করে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কবরের মধ্যে দাফন করলো। আহা, কত কঠিন জানাজাবিহীন দাফন হলো। যার নানার জন্য জানাজা হলো, যার নানার জন্য কালেমা পেয়েছি, মসজিদ পেয়েছি, আজাদ পেয়েছি, দিন পেয়েছি। আওলাদে রাসূলের জানাজাবিহীন সেদিন দাফন করা হলো মাটির মধ্যে। দুশ্মনী তাদের শেষ হয় না। ইমাম ইবনে কাসির আল বাদায়ের মধ্যে লেখে, সেদিন ওরা আওলাদে রাসূলের দেহ মুবারককে জমিনের মধ্যে রেখে
ফোরাত নদী থেকে পানি এনে সারা কারবালার মাঠের মধ্যে পানি ঢেলে ঢেলে মাঠ সমান করে দিল। কোথায় ইমাম হুসাইনের কবর, রওজা কেউ যাতে খুঁজে না পায় কোনদিন, সেই জন্য তারা ফোরাত নদী থেকে পানি এনে একবারে পুরা মাঠ তারা সমান করে দিল পানি ঢেলে ঢেলে। দুশ্মনীর চূড়ান্ত সীমা পর্যন্ত তারা চলে গিয়েছিল। সারা কারবালায় আওলাদে রাসূলের রওজার চিহ্ন খুঁজে পাওয়া যায় না। এক বেদুইন মরুভূমি থেকে জানতে পারছে ইমাম হুসেইন কারবালায় শহীদ হয়ে গেছে। বাজান রে, মোহাব্বত দলিল দেয়া হয় না, নবীর ভালোবাসা দলিল দেয়া হয় না, বিরাট বড় বুখারী শরীফ পড়ালেও হয় না। একজন দিন মজুর রিকশাওয়ালা পড়ালেখাহীন একজন বান্দার কলিজার ভিতরে নবীর মোহাব্বত আসতে পারে? কথা কোন ঠিক কিনা? বিরাট শাইখুল হাদিস প্রিন্সিপালের অন্তরে নবীর মোহাব্বত আসে না, কিন্তু একজন দিন মজুর লেখাপড়াহীন একজন ব্যক্তির কলিজার ভিতরে মোহাব্বত এসে দিতে পারে। বেদুইন শুনিয়ার সহ্য করতে না পেরে সুদূর মরুভূমি থেকে দৌড়ায় কারবালা আসছে। পরের দিন কারবালাবাসীদেরকে জিজ্ঞেস করে, কারবালাবাসী রে বলো, আমার হুসাইনের রওজা মোবারক কোন জায়গায় আছে বলো। কারবালার মানুষ বলতেছিল, ও বেদুইন বধু, কোথায় হুসাইনের রওজা আমরা কেউ বলতে পারবো না, কারণ হুসাইনের রওজা মাটির মধ্যে তারা দাফন করে পানি দিয়ে সমান করে দিয়ে গেছে, যাতে চিহ্ন কোনোদিন মানুষ খুঁজে না পায়। ওই বেদুইনের অন্তরে বিশ্বাস আসলো, আমার নবী হুসাইন যখন ছোট, নবীজি কোলের মধ্যে নিয়ে নাকের মধ্যে নিয়ে হুসাইনের শরীর থেকে ঘ্রাণ নিতেন। আল্লাহু আকবার, জোরে কর না হয় না, আরো জোরে বলে। হাসান হুসাইনকে বুকের মধ্যে নিয়ে নবী মানে ঘ্রাণ নিয়ে বলতেন, আমার হোসেন আর হুসাইন দুইজন দুনিয়ার জান্নাতের সুঘ্রাণ, তারা ফুল ফুল দুনিয়ার ফুল। একবার জোরে বলবেন কি মারহাবা। শরীর থেকে ঘ্রাণ নিতে বধু বলে, কারবালাবাসী নবী বলে গেছে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতি যুবকদের সর্দার। অতএব হুসাইন যেখানে ঘুমায় ওখান থেকে অবশ্যই জান্নাতের ঘিরান আসবে। হ্যাঁ হয়েছে, আরো জোরে বলেন, একসাথে হাত উঁচা বলেন আল্লাহু আকবার। হ্যাঁ আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর ইমাম বুখারী রাসূলের খেদমত করার জন্য, হাদিসের খেদমত করার জন্য 16 বছর ওনার রওজা থেকে বেহেশতের ঘ্রাণ আসছে, মাটি পর্যন্ত ঘ্রাণময় হয়েছে। আর ইমাম হুসাইন যেখানে ঘুমানো, বধু বলতেছে আমার বিশ্বাস ওই মাটির ভিতর থেকে বেহেশতের ঘ্রাণ আসবে। কি এটা বিশ্বাস, ভালোবাসা, দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে হয় না। রাসূলের মুহাব্বত আর তাজিম দলিল দিয়ে হয় না, দলিল ছাড়াই চলে। তারপরেও বেভুজদেরকে বোঝানোর জন্য আমরা দলিল সাবমিট করি, আশেকদের কাছে দলিল লাগে না। কি কথা বলেন ঠিক কিনা? ওয়াসাল কারনি দাঁত ভেঙেছিলেন দলিলে না বিনা দলিলে? হানজালা বিনা গোসলে উহুদের ময়দানে গিয়েছিলেন ফরজ গোসল বাদ দিয়ে, নাপাক হালতে, জুনুবি হালতা, দলিলে না বিনা দলিলে? বিনা দলিলে ভালোবাসা। মালিক ইবনে সানানা উহুদে নবীর রক্ত পান করেছিলেন, দলিলে না ভালোবাসা? ভালোবাসা, দলিল লাগে। উম্মে আইমান পেশাব খেয়ে ফেলছে, দলিল লাগে, খেয়ে ফেলছি আর চলে যাও, জীবনে তোমার পেটে পীড়া হবে না, পেটে পীড়া হবে না। ইমাম ইবনে কাসিরের আরেকটা বর্ণনা পড়ছে, আর এক মহিলাও নবীর পেশাব খাইছে, মারহাবা কর। সে মহিলার নামটা আমার স্মরণে নেই।
সেই মহিলাকে রাসূল বলছে, এই তুমি আমার পেশাব পেয়েছো, তুমি তো জান্নাত ওয়াজিব করে দিয়েছো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান কি মরে গেছে নাকি? রাসূলের পেশাব পান করার জন্য এক নারী যদি জান্নাতে যাইতে পারে, ওই রাসূলকে আমাদের মতো মানুষ যারা মনে করে ও গিরগিটির দল, এত দলিল দিতে যাবো কেন? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। তো বধূ সারা কারবালার মাটি নিয়ে নাকে লাগায়, দেখি কোন মাটির থেকে বেহেশতের ঘ্রাণ আসে। আরো জোরে। তো মাটি নিতে 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 সারা কারবালা ভরে মাটি নিচ্ছে, সারা কারবালা ভরে মাটি নিচ্ছে, কোন মাটির ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসে না। যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু রোজার মাটি নিল, নাকে নেওয়ার সঙ্গে দেখে আল্লাহর জান্নাতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। যে না করবেন এটি গিরগিটি, জোরে কর। হ্যাঁ এবার ওই ব্যাঙের দলে আইছেন তো। কোন দল? আরে আমরা তো সুহাদা কারবালার মাঠ পাই না, পাইছি। ও যদি পাইতাম তো আগে ফলাই দিতাম। যে ইমান আমরা এটা দিয়ে আবার সুহাদা কারবালা। কিন্তু আল্লাহ আমরা শেষ জামানায় পাঠাকে তোরা কানবি, তাতেও আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। রাসূল যদি বলতেন আল্লাহ আমার হোসেন কষ্ট করবে না, তুমি এমনি সাধারণ মৃত্যু দিন, তাই হতো। কিন্তু ওনার এই শাহাদাতটা আমাদের জান্নাতের কারণ। আল্লাহু আকবার। যতবার চোখের পানি ফেলবেন ততবার জান্নাত নসিব। জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে, ততটা জান্নাতের আগুন নিভে যাবে। হাসরের মাঠে কিচ্ছু নাই, বলবি ইয়া রাসূলুল্লাহ কিছুই নাই আমাদের, নামাজ নেই, রোজা নাই, সুন্নত নাই, কিচ্ছু নেই, ইয়াকিন আমল আখলাক কিচ্ছু ছিল না। কিন্তু মুহররমের কথা শুনিয়ে আমরা সহ্য করতে পারি নাই, চোখের পানি ফেলে কাঁদছিলাম। হুজুর ওই চোখের পানির বিনিময়ে আমরা একটু মাফ করে দেন, একটু কদমের জায়গা দিয়ে দেন, হয়তো রাসূল কারীমের দয়া হয়ে যাবে, টান দিয়ে হাউজে কাউসারের পানি খাওয়াই করে যা। আশা করা কি কথা কর না কেন? আশা ছেড়ে দিবেন? ছাড়বেন? আশা তো করতেই পারি। ইব্রাহিমের আগুনে পেশাব মেরে দিয়ে যদি ব্যাঙের পেশাব পাক হইতে পারে, তো আমরা চোখের পানি ফেলানোর কারণে আমাদের জীবনের গুনাহ মাফে আমরাও পাক করে দিতে পারি আল্লাহ। কি কথা ঠিক কিনা? বধূ দেখে এই মাটির ভিতর থেকে বেহেশতের ঘ্রাণ আসতেছে। ইমাম হুসাইনের রওজা শরীফের মাটিগুলি জায়গা থেকে নিয়ে বুঝতে পারলেন এখানে রওজা চিহ্নিত করলেন তিনি। ওরা ভাবছিল ইমাম হুসেনের রওজা বুঝি খুঁজে পাওয়া যাবে না, কিন্তু না না, একজন আশিক রাসূল রওজা নির্বাচন করে ফেললো। আজও পর্যন্ত কোটি 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 মুসলমান আশিক রাসূল আহলে বাইত প্রেমী কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলের মাজার শরীফে রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে দোয়া করে আসে, জিয়ারত করে আসে, চোখের পানি নজরানা দিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইয়াজিদের কবর যদি পায় তো যে মুসলমানরা পেশাব করে আসতো, একটু থুতু মেরে আসতো, যে যা কোন একটু জুতা ভিটা করে দিয়েছে। কিন্তু এই বদমাসটা মরছিল কেমনে জানেন? কোন বর্ণনা আসছে বান্দরে কামড়ায় মারছিল, বানরে কামড়ায় মারছিল। বানরকে দাঁড়া তোর পাইছি আজকে সুযোগ, আজকে পাইছি তোর আর রক্ষা নেই, আজকে দারুণ ভাবে কামড়াইছে, যা আজকে তোর সাইজ করে বাটাম চালান দিয়ে দিব, তুই গিরগিটি। কি কথা কর না, বানর ওরা চিনছে, তুই গিরগিটি, আজকে তোর পাইছি কামড়াইছে কায়দা মতো। ওই বানরের কামড়ে মারা গেছে, কোন বর্ণনাতে আসছে। মোহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদের প্রত্যেকের আশিক রাসূল হওয়ার তৌফিক দিক বলে না আমিন।